নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আরো নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার করে আর এই মুহূর্তে কিন্তু সেই মানুষটাকে আমাদের ওয়েলকাম জানালো কে বলুন তো? ডাক্তার সৌরেন্দ্র মোহন গোস্বামী, পেডিয়াট্রিক সার্জন, লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটাল, অ্যানেক্সি অফ ক্যালকাটা মেডিকেল কলেজে, যিনি পেডিয়াট্রিক সার্জন হিসেবে রয়েছেন, সুনামের সঙ্গে কাজ করছেন রোগীদের পরিবারের সঙ্গে, তার আত্মার আত্মীয়তা। হ্যাঁ, সেই মানুষটিকে কিন্তু আজ আমরা পেয়ে গেছি। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে, আর তারা এই শীতের সিজনে কত রকম রোগ ভোগে রয়েছে, বিশেষ করে নাক বন্ধ হয়ে যাওয়া, করে শ্বাস নেওয়া এবং একই সঙ্গে কাশি, ও কত কিছু গন্ডগোলের অবস্থা। তো এমন অবস্থায় তাদেরকে আমরা আমরা যারা সচেতন অভিভাবক কি করে সামলাবো, হ্যাঁ সেই বিষয়ে কিন্তু তার কাছে জিজ্ঞাসা, কোন কোন ঘরোয়া পদ্ধতি আমরা অবলম্বন করলে ওই ছোট্ট বাচ্চারা তারা বেশ ভালো থাকবে, একটু সুখে থাকবে, একটু খুশিতে থাকবে, একটু এই শীতটাকে জয় করো, এনজয় করো, হ্যাঁ এমন করে এনজয় করবে। আর এই মুহূর্তে কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে ডাক্তার সৌরেন্দ্র মোহন গোস্বামী, কিন্তু তার আগে কর্তব্য কাজটা রয়েছে। হ্যাঁ, হ্যালো ডক্টর, এই বিভাগে ওয়েলকাম জানাচ্ছি ডাক্তার সৌরেন্দ্র মোহন গোস্বামীকে, পেডিয়াট্রিক সার্জন, আমাদের খুব কাছের মানুষ, রোগীদের সঙ্গে যার আত্মীয়তা ভীষণ ভীষণ রকম। গুড মর্নিং ডাক্তার বাবু। গুড মর্নিং, নমস্কার। নমস্কার। আমাদের যে ছোট্ট বন্ধুরা তারা যাতে একটু ভালো থাকে, খুশিতে থাকে, আনন্দে থাকে, এই সময় তাদের হাজারো সমস্যা, সেই সমস্যাগুলো কাটিয়ে তাদেরকে কি করে আমরা একটু ভালো রাখতে পারি, সেই জিজ্ঞাসা আপনার কাছে। দেখুন, শীতটা একটা খুব আরামদায়ক জিনিস, এবং পরিবেশের যেভাবে পলিউশন বাড়ছে তাতে শীত আসবো আসবো করেও আসছে না, আবার এসেও কতক্ষণ থাকবে আমরা বলতে পারি না। তবে শীতের যে মজাগুলো ছিল বাচ্চাদের কাছে, নলেন গুড় এবং অনেক রকম সবজি, শাকসবজি, তাজা ফল টল যেগুলো পাওয়া যায়, সেগুলো বাচ্চাদের কেন বুড়ো সবার কাছেই একটা খুব প্রিয় জিনিস। সুতরাং শীতটা আহ, সবাই ভালোবাসে। কিন্তু এই শীত আসার সাথে সাথে সে কতগুলো খারাপ জিনিসও নিয়ে আসে। যেমন এই সময় কতগুলো ভাইরাস, পার্টিকুলারলি সিনসাইটিয়াল রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, যেগুলো প্রায় 200 রকমের এরকম ভাইরাস কতগুলো প্রাদুর্ভাব হয় এই সিজনে, তাদের সেগুলো হয়। এখন ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে সেগুলো থেকে মুক্ত করতে পারবো। তো বাচ্চারা যাবে, বাইরে যাবে, যাবে, কিন্তু আমরা কতগুলো জিনিস খুব সিম্পল মেজার যদি করি, যেমন ধরুন আপনি এখন কুয়াশার প্রাদুর্ভাব হবে, এগুলো হবে, এইগুলো থেকে করার জন্য যদি একটা মাস্ক সিম্পল ব্যবহার করি, তাহলে আমাদের চট করে এটা হবে না। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে সাডেন চেঞ্জ অফ টেম্পারেচার, আমি টুক করে গরম থেকে চট করে আমি বাইরে বেরিয়ে গেলাম, বা এইটা প্রিভেন্ট করতে হয়। আর তাছাড়া হাউস হোল্ড যেটা অ্যাক্টিভিটি, এই সময় যেমন শীতের অনেক ফুলের আবির্ভাব হয়, যাদের অ্যালার্জির ধাত আছে, বিশেষ করে বাচ্চাদের বেশি করা হয়, তাহলে সেই সময় এই যে আমরা ফুল টুল ঘাঁটাঘাঁটি এইগুলো করা উচিত না। আর আরেকটা জিনিস যেটা খুব কমন করে, যেটা যেমন ধরুন বিছানা ঝাড়া, ফ্লোর গুলো ঝাঁট দেয়া, এইটা অ্যাকচুয়ালি করা হয়, দিস ইজ কল্ড রিডিস্ট্রিবিউশন অফ ডাস্ট। মানে আমাদের ওই ডাস্ট গুলো কিন্তু এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার হিসেবে রেসপিরেটরি ট্র্যাক্টে জমা হতেই থাকে। সুতরাং তাহলে ওই মেঝে ঝাড়া বা বিছানা ঝাড়া এগুলো বাচ্চাদের থেকে একটু দূরে রাখতে হয়, অথবা সোয়াব করে নেওয়াটা অনেকটা সায়েন্টিফিক, যাতে ওটা ঝাঁটিয়ে না দিয়ে এগুলো করা উচিত। আর তাছাড়া রান্নাঘরের যেসব জিনিসগুলো যেগুলো, সেইগুলো মানে যেমন চিমনি টিমনি এগুলো থাকলে একটা বদ্ধ জায়গায় থাকে। অনেকে বাবা মায়েরা কি করে, জানলা দরজা টোটাল বন্ধ করে রাখে, ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। এই ভেন্টিলেশন পার্টটা নজর দিতে হবে। তাছাড়া আম, রোদের আলো হাওয়ার ব্যাপারটা, দিনের বেলা অন্তত এই আলো হাওয়ার ব্যাপারটা অ্যাসিওর করতে হবে। এখন বড় বড় স্কাই রাইজ বিল্ডিং হচ্ছে, ডিফারেন্ট ঘিঞ্জি বস্তির মতো হয়ে যাচ্ছে, যেখানে আলো হাওয়ার প্রাদুর্ভাব কম। এই জায়গাটা থেকে আমাকে মাঝে মাঝে মুক্ত হওয়ার এই সন্ধানটা দিতে হবে বাচ্চাদের। এবং বাচ্চারা যেহেতু তারা অনেক সময় আইসক্রিম, ফ্রিজের জল এইগুলো খায়, এইগুলো থেকে আমাদের প্রিভেন্ট করতে হবে আবার। আর এদের ভ্যাকসিনেশনের দিকটা একটু নজর রাখা উচিত। পার্টিকুলারলি এই ভ্যাকসিনেশন গুলো দেয়া থাকলে এদের খুব হলেও মানে রোগের প্রাদুর্ভাব হলেও এরা কিন্তু তা থেকে তাদের খুব সিরিয়াস ব্যাপারটা হয় না, বা অ্যাটাকটা কম হয়। আর এখানে নাক বন্ধ